আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমার বারান্দা থেকে শুরু করছি, একদম সকালবেলার দিকে। সকালবেলা হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে। তো বৃষ্টি হওয়ার পর আমার কাছে ওয়েদারটা অনেক 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 বেশি ভালো লাগে। যখন একটু বেশি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো এত বেশি ফ্রেশ লাগে, অনেক সবুজ লাগে, আমার তো খুবই ভালো লাগে। সেজন্য আমি বারান্দায় এসে হচ্ছে একটু ভিডিও করছিলাম। বেশ অনেকক্ষণ আমি বারান্দায় ছিলাম, আমার খুবই ভালো লাগছিল। দুপুরের দিকে আসলে একটু বৃষ্টি হয়েছিল। আজকের ভিডিওটা আমি হচ্ছে একদম দুপুরবেলা থেকে শুরু করছি। তারপরে এই তো আমার ফ্রেন্ডের সাথে করে আমি একটু আসলে কেনাকাটা করতে গিয়েছিলাম। একটা ব্লেন্ডার কেনার খুব দরকার ছিল, যেহেতু আমার বাসায় যেহেতু রান্নাবান্না করছি, তো রান্নাবান্না করতে গেলে মশলা লাগছে। আমি তো পাটা পুতা ব্যবহার করতে পারি না, সেই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বললো যেহেতু এটা লাগবেই তাই কিনে নিয়ে আসো একবারে। তো ও যেহেতু অনেক বেশি কাজের ব্যস্ততা ছিল, ও যেতে পারছিল না, তাই আমি ভাবলাম ঠিক আছে, আমার একটা পরিচিত ফ্রেন্ড আছে এখানে, তো ওকে নিয়ে যাই। আমার মোটামুটি অনেকগুলো ফ্রেন্ডই আছে। এই তো তারপরে বিকালবেলা হচ্ছে বের হয়েছিলাম। তো সন্ধ্যার সময় বাসায় চলে এসে আমি আগে এক কাপ চা খেয়ে নিলাম। চাটা খেতে না পারলে আমার একদমই শান্তি লাগছিল না। আমি হচ্ছে খুবই চা লাভার একজন মানুষ, আমার প্রত্যেক দিন চা খেতে হয়, না হলে হয় না। তো তারপরে তো রাত্রেবেলা আমার হাজব্যান্ড বাসায় আসার পরে ওকে বললাম যে চলো আমরা ব্লেন্ডারটা ওপেন করি। ও বলছিল যে তুমি এখনও ব্লেন্ডার ওপেন করনি। আমি বললাম যে না, এখনও করিনি, কারণ এটা আমার সংসারের বড় কেনাকাটার মধ্যে একটা। তো এটা আমার একটা শখ পূরণ বলা যায়। যদিও আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি ভীষণ শখ করে কিনছি, প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের। তারপরে তার মধ্যে ব্লেন্ডারটা সব থেকে বেশি শখের, যেহেতু জাইপানের ব্লেন্ডারটার অনেক 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 বেশি শখ ছিল আমার। অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে আমি যখন সংসার করব, আমার সংসারের জন্য আমি একটা জাইপানের ব্লেন্ডার কিনবো, এটার অনেক বেশি শখ ছিল। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার সেই শখটা পূরণ করে দিয়েছে। ও আমাকে বলছিল যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে আসো। আমি যতদূর জানি যে এই ব্লেন্ডারটা অনেক অনেক বেশি ভালো। আর আমার হাজব্যান্ডের দুজনের একই সিদ্ধান্ত যে আমরা যেটা নিব সেটা ভালোটা নিব। তাতে যদি দামটা একটু বেশি হয় তাতে সমস্যা নেই, কারণ এগুলো তো আর একবার ইউজের জন্য না, এগুলো মোটামুটি বেশ কয়েক বছর ধরে ব্যবহার করতে হয়। অনেকের তো লাইফ টাইম চলে যায় একটা ব্লেন্ডার দিয়েই। তো সেই জন্যই আমরা একটু ভালো ব্লেন্ডারটাই নিয়েছি, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর এগুলো হচ্ছে ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড জিনিসগুলোতে কখনো কোনো সমস্যা হলে সেগুলো একটা রিপেয়ার করার সুযোগ থাকে। তো এই তো তারপরে হচ্ছে দেখলাম আমার হাজব্যান্ড আসার সময় একটা ব্যাগ নিয়ে আসছে। এটা আসলে বলা যায় আমার ফ্রেন্ড আর আমার হাজব্যান্ডের একটা ছোট ভাই, তো সব মিলিয়ে আমাদের খুব ক্লোজ। তো ও হচ্ছে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে। ও যেহেতু জানে ওর বোন চা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ও আমাকে অনেকগুলা চা দিয়েছে, অনেক কফি দিয়েছে। এখানে হচ্ছে কিছু মিনি প্যাক, যেগুলোর রেডি প্যাক থাকে সেগুলো ছিল, চা ছিল, তারপরে দুধ চা ছিল, রেডি দুধ চা, তারপরে রেডি কফি ছিল, অনেক কিছু আর কি। তারপর মোটামুটি 250 গ্রামের হচ্ছে 2-3টা প্যাকেট ছিল গুঁড়ো দুধের। এগুলো হচ্ছে মার্কসের গুঁড়ো দুধ, ও আমাকে এগুলো গিফট করেছে। আমার হাজব্যান্ড এগুলো নিয়ে এসে আমাকে বলছিল যে দেখো তোমার ভাই তোমার জন্য কত কিছু দিয়েছে। তো তারপরে এই তো আমার হাজব্যান্ড আসার সময় হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসছিল। ও ফোন দিয়ে বললো যে হচ্ছে রাত্রের জন্য কোনো রান্নাবান্না করো না, আর রাত্রে হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসি। যেহেতু অনেক বেশি গরম পড়ছিল সেই জন্য আমিও আর না করিনি। তো তারপরেই তো এখানে ছিল হচ্ছে আমার পছন্দের গ্রিল আর নান রুটি। তারপরেই তো আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।